অভিযোগ, যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, ফরাক্কায় উদ্ধার বেলুড় থানা ও হাওড়া সিটি পুলিশের যৌথ অভিযান, এবং এই যৌথ অভিযানে উদ্ধার করা হয় 5 জন ধৃত মালদা ও নদিয়ার বাসিন্দা। বৃহস্পতিবার বেলুড়ের 2 ব্যবসায়ী নদিয়ায় যান। সূত্রের খবর, সেদিনই 2 জনকে অপহরণ করা হয়। রাতে ফোন যায় পরিবারের কাছে, মুক্তিপণ হিসেবে 5 কোটি টাকা দাবি করা হয়। অপহরণকারীদের ফোনের টাওয়ার লোকেশন দেখে পুরো ঘটনার কিনারা পুলিশের। কথা বলবো, দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। দেবব্রত, 2 ব্যবসায়ী, তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিভাবে পুরো ঘটনার কিনারা করলো পুলিশ? দেখো, পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে বেলুড়ের বাসিন্দা 2 স্ক্র্যাপ লোহার ব্যবসায়ী নদিয়া গিয়েছিলেন ব্যবসার কাজে, এবং সেটাই তাদের অপহরণ করা হয়। পরিবারের লোকজন তাদেরকে যখন খুঁজে না পান, তখন বেলুড় থানাতে তারা অভিযোগ দায়ের করেন, এবং বলা যায় একেবারে দ্রুততার সাথে, তৎপরতার সাথে বেলুড় থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি বিশেষ টিম, তারা টাওয়ার লোকেশন, মোবাইল টাওয়ার লোকেশন ধরে তারা কিন্তু সেই নদিয়ার দিকে তারা রওনা দেন, এবং ডিসিপি নর্থ বিশপ তিনি আমাদের যেটা জানাচ্ছেন যে সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করে তারা যখন বসাচ্ছেন, এবং ইতিমধ্যেই যে 2 ব্যবসায়ী অপহরণ করা হয়েছিল তাদেরকে ফরাক্কায় নিয়ে যাওয়া হয়েছে এমনটাই তারা জানতে পারেন, এবং সেখানে একটি লজে, হোটেল লজে তাদেরকে আটকে রাখা হয়েছিল। পরিবারের লোকজনকে বলা হয়েছিল যে 5.5 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে, তবেই তাদের 2 জনকে ছাড়া হবে। এবং ওই ব্যবসায়ী তারা কোনো মতে যে সেই হোটেলের ম্যানেজারকে এই বিষয়টা জানাতে পেরেছিলেন, তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং ফরাক্কা পুলিশ এবং পাশাপাশি হাওড়া সিটি পুলিশের এই বিশেষ টিম, তাদের সাথে যোগাযোগ হয়, এবং ফরাক্কা পুলিশের সেই টিম দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছে যায়, সেই লজে পৌঁছে যায়, 2 ব্যবসায়ীকে উদ্ধার করে, এবং ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের যে টিম, সেই টিম সেখানে পৌঁছে যায়। 5 জন গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদেরকে ইতিমধ্যেই আজকে হাওড়াতে নিয়ে এসে আদালতে পেশও করা হয়, এবং 2 ব্যবসায়ীকে একেবারে নিরাপদে উদ্ধার করা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। এই 5 জন ছাড়াও আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কি কারণে এই অপহরণ, শুধুমাত্র সেই টাকা আদায় নাকি কোনো ব্যবসায়িক তৎপরতা আছে নাকি আরো অন্য কোনো বিষয় যা রয়েছে, পুরো বিষয় খতিয়ে দেখছে। এই যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা মালদা এবং নদিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে, এই ধৃত 5 ব্যক্তির সঙ্গে কোনো রকম কি পরিচয় বা কোনো রকম ঘনিষ্ঠতা কি রয়েছে এই 2 ব্যবসায়ী, সেই বিষয়ে কিছু কি জানা যাচ্ছে? 2 ব্যবসায়ীর পরিবার কিছু কি বলছেন? পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ সে বিষয়ে কিছু জানায়নি, বা ওই লোকজন এখনো পর্যন্ত কিছু জানায়নি। আজকে এই 5 জনকে আদালতে তুলে নিজস্ব হেফাজতে নিয়ে বেলুড় থানার পুলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং পাশাপাশি 2 ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুমাত্র এই তাদেরকে আটকে রেখে যে কিডন্যাপিং করে তাদেরকে যে টাকা আদায়ের চেষ্টা করেছিল সেটাই উদ্দেশ্য? এরা কি করে সত্যিই কোনো অপহরণকারী যে দল, তারা কি কোনো বড়সড় চক্র রয়েছে, আন্তর্জাতিক চক্র রয়েছে নাকি? যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ, নজর রাখো। একটা হোটেল ছিল, সেই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হোটেল অ্যান্ড লজ। রয়্যাল হোটেল অ্যান্ড লজে একটা রুমে এদেরকে আটকে রাখা হয়। যারা ভিকটিম আছে, তারা ভিকটিমরা কোনোভাবে এই হোটেলের যিনি মালিক আছেন সেই মালিককে কন্ট্যাক্ট করতে সমর্থ হন, ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে সমর্থ হন, এবং বলেন যে লোকাল যে থানা আছে, লোকাল থানায় যেন এনারা খবর দেন। তো ম্যানেজার খুব তৎপরতার সাথে লোকাল থানা যেটা আছে ফারাক্কা থানায় খবর দেয়, এবং ফারাক্কা থানার অফিসাররা অত্যন্ত দ্রুততার সাথে যেটা করেন, সেই হোটেলে গিয়ে রেড করেন, এবং যে 5 জন আসামি আছে তাদেরকেও অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নেন, এবং যারা 2 জন ভিকটিম আছে তাদেরকেও রিকভার করতে সাহায্য করেন। অ্যাপারেন্টলি আমরা যেটা পাচ্ছি যে কিছু একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, এরা প্রত্যেকেই স্ক্র্যাপ মেটাল যেটা আছে তার সাথে জড়িত আছে। এবার কে কার কাছ থেকে কিছু টাকা পেতো কিনা, পেলেও সেই অ্যামাউন্টটা কতটা কি আছে সেটা উইথ ইনভেস্টিগেশন ক্লিয়ার হবে। বাট এদের মধ্যে একজনকে অ্যাটলিস্ট আমাদের যিনি ভিকটিম আছেন চিনতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।